উপস্থিত ইষ্টপ্রাণ সকলকে আমরা মহানন্দিত জয় গুরু। আজ এই পবিত্র লগ্নে শ্রী শ্রী বর্তমান আচার্যদেবের যে জন্মদিন আমরা পালন করছি, সেই তাঁর একটা বাল্যকালের লীলা খুব ছোট্ট একটু বলি। তিনি অত্যন্ত শিশু অবস্থায় যখন ছিলেন, তখন একজন ঘনিষ্ঠ পার্ষদ তাকে স্নান করাতেন, ওনাকে স্নান করাতেন, তেল মাখাতেন। তিনি কিন্তু সরকারি চাকরি করতেন। যাই হোক, দীর্ঘদিন চাকরি করার ফলে তেনার একটা বিরক্তি চলে এসেছিল চাকরির প্রতি। তো সেই তিনি চাকরিটা ছাড়তে চান। প্রত্যেককেই বলেছেন যে আমি চাকরিটা ছেড়ে দেবো, আমার আর ভালো লাগছে না। কিন্তু একদিন ওই তেল মাখাতে মাখাতে শ্রী আচার্যদেবকে তিনি নিবেদন করছেন যে আমি চাকরিটা ছেড়ে দেবো। আচার্যদেব কিন্তু সেই সময় হেসেছিলেন খুব। এটা কিন্তু আচার্যদেব নিজ মুখে ব্যক্ত করেছেন, তিনি খুব হেসেছিলেন। তারপরে সঙ্গে সঙ্গে কান্না, এত চিৎকার করে কান্না। তিনি তেল মাখাতে মাখাতে ভাবছেন হয়তো কোনো আঘাত লাগলো, তিনি চারদিকে খুঁজে বেড়াচ্ছেন। তারও একজন বয়োজ্যেষ্ঠ পার্ষদ তাকে এসে চুপি চুপি নয়, সামনে বলল যে তুমি যে চাকরি ছাড়ার সিদ্ধান্তটা নিয়েছো না, ওই সিদ্ধান্তটা শুনে উনি হাসলেন। আর পরবর্তী জীবনে যে আপনার দুর্ভোগ হবে, সেই দুর্ভোগের জন্য তিনি প্রচন্ড কাঁদলেন। এবারে সিদ্ধান্তটা আপনার ইচ্ছা শক্তি আপনাকে কোন দিকে নিয়ে যায়, সেই সত্তার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটা ঠাকুরের সঙ্গে করতে হবে। তো আমরা তার জন্য প্রতিনিয়ত কিছু দেওয়ার ভাবনা কিন্তু ভেবে থাকি। এই প্রসঙ্গেই বলি, কারণ প্রত্যেকে আমরা জানি দেওয়ার মাধ্যমে কিন্তু ভালোবাসা গড়ে ওঠে। মা যে শিশুকে জন্ম দেন, তারপর মা নিরন্তর তার পিছনে লেগে থাকে। এই সেবার মধ্যেই কিন্তু তার বৃদ্ধি বেড়ে ওঠে। তিনি দিচ্ছেন, আমি ইষ্টকে কি দিয়েছি? শুধু পাবার আশায় বসে আছি, ভগবানকে কিচ্ছু দিইনি। আমার ইষ্ট পরম পুরুষ ভগবান, এটাকে আমি কিচ্ছু দিইনি, অথচ পাবার আশায় বসে আছি। ইষ্ট বলছেন আগে দাও, দিতে দিতেই তোমার যে মুষ্টি ধরে যে দিবে, সেই মুষ্টি আর তুমি ধরে রাখতে পারবে না, এমন পাও না। এই দেওয়া সম্পর্কে, এই দেওয়াটাই কিন্তু আমাদের কাছে একটা যোগ্য, মঙ্গল যোগ্য। মঙ্গল কি? যা আমাদের সত্তার পুষ্টিকর, আমার অন্তরস্থ যে সত্তা, তার পুষ্টিকর যা, তাই মঙ্গল। কারণ মঙ্গল অমঙ্গলের যে ভেদ, সেই ভেদ বোঝানো বা বোঝার কোন একক নেই, শুধু ধর্ম। ইষ্ট ধর্ম মানেই হচ্ছে অস্তিত্ব, বাঁচাবার, তাকে তো বলেই গিয়েছে। তাই আমার সত্তার পুষ্টিকর যা হবে, তাই মঙ্গল। এই দেওয়ার থেকেই কিন্তু মঙ্গল জেগে উঠবে। শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতন গ্রন্থে চ্যাপ্টার ত্যাগের ফলে তার ঐশ্বরিক চেতনার যে একটা উপলব্ধি, সেটাকে তিনি ব্যক্ত করেছেন যে প্রতিনিয়ত ইষ্ট কিন্তু আমাদের দরজায় ভিক্ষা পাত্র নিয়ে আসে, হাসি মুখে আসে। ফিরে যান দুঃখ করে, কারণ আমরা কিছু দেই না। তার প্রয়োজন আছে, তার জন্য তিনি এসেছেন না, আমার মঙ্গলার্থে তিনি এসেছেন। আমি যদি তাকে সেই প্রতিনিয়ত অন্তরালে নিঃশব্দে কিছু দিয়ে থাকি মুষ্টি ভরে, আগামী দিনে যে আমার প্রাপ্য, সেই প্রাপ্য কিন্তু আপনি আর মুষ্টিতে ধরে রাখতে পারবেন না। এই চেতনার কথা তিনি উপলব্ধি করেছেন। শুধু তিনি বলেছেন, রামকৃষ্ণদেব বলেছেন কিছু না পারিস অন্তত একটা পান নিয়ে আয় আমার কাছে, তিনি বলেছেন। যিশু খ্রিস্ট বলেছেন খাবার আগে আমাকে নিবেদন করো তোমার তরল খাবার, সেখানে ওয়াইন চলে, সেই ওয়াইন পুষ্টিকর, তাদের পরিবেশের ক্ষেত্রে সেটা অত্যন্ত প্রয়োজনীয়। যাই হোক, তিনি বলেছেন সেই ওয়াইন আমার রক্তে পরিণত হয়। তো
তোমার যে খাদ্য, সেই খাদ্য আমার দেহ মাংসে পরিণত হয়। তাহলে এই যে দেওয়া, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খণ্ড বিচ্ছিন্ন ভাবে দেওয়ার একটা প্রবণতা কিন্তু আছে ইষ্টকে। সেই দেওয়াটাই আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র কত সহজ সরল করে ইষ্ট ভীতিতে পরিণত করেছেন। ভীতি মানেই হচ্ছে ভরণ পোষণ। আমি যার কাছ থেকে কিছু আহরণ করে থাকি তাকে বাঁচিয়ে রাখার আমার তাগিদা নেই। আমি গরুর থেকে দুধ খাই, গরুকে বাঁচিয়ে রাখার তাগিদা আমার নয়, আমার দায়িত্ব নয়, আমার কর্তব্য নয়। আমি পরিবেশ থেকে কত কি না পাচ্ছি, এই তো সৃষ্টিকর্তাই। এসব সৃষ্টি করছেন কে? আমার ঠাকুর। তিনি বাতাস দিচ্ছেন, আলো দিচ্ছেন, থাকার জায়গা দিচ্ছেন, সমস্ত কিছু দিচ্ছেন। আমি কি দিচ্ছি? শুধু নেওয়ার জন্য বসে আছি। ভালোবাসা কিন্তু এভাবে গড়ে ওঠে না, দিতে দিতেই ভালোবাসা গড়ে ওঠে। যখন আপনি পরম পিতার প্রতি ভালোবাসায় গড়বেন, তখনই দেখবেন আপনার টান জন্মেছে। আমরা বলি যে আমার কি ঠাকুরের উপর টান জন্মেছে, বুঝবেন কি করে? এই টান কিন্তু এমনি এমনি আসে না, শুধু দেওয়ার মাধ্যমে টান আসে। দেওয়াটা হচ্ছে এই ইষ্টের কর্ম এবং ইষ্ট নির্দেশে যে বর্তমান কাজ, সেই কাজে আমাদেরকে লেগে পড়তে হবে। আমাদের এই যে বর্তমান দিনে একটা মস্ত বড় কাজ, এই মন্দিরটাকে পরিপূর্ণ করে দিতে হবে। এই মন্দিরের শ্রী শ্রী আচার্যদেব আমাদের এখানে আসবেন, তার মধ্যে আমার ভগবান বিরাজ করছেন। তিনি তো বলেইছেন যে আচার্য পরম্পরার মধ্যে ভগবানের অস্তিত্ব। তাহলে আমরা ভগবানকে পাবো, কি আকুতি আমাদের থাকা প্রয়োজন, কিন্তু নেই। সেই ভগবান আমার এই ধামে আসবেন, শুধু আমার উপকারকে নয়, এই পারিপার্শ্বিক যত আছে, যত লোক, পশু পাখি, গাছপালা, সমস্ত জীব জন্তু উপকৃত হবে। তার এই পদধূলি আমার এই ধামে পড়বে, আমি তার আশায় বসে আছি, কিন্তু আমি ত্বরান্বিত করতে পারছি না তার আশাটাকে। তিনি কখন আসবেন, কিন্তু এখনই আসতে চান। তা আসুন না আপনারা সবাই মিলে একটু ভক্তি ভরে ঠাকুরের এই অসম্পূর্ণ কাজটা যেন আমরা তাড়াতাড়ি করতে পারি। খুব কষ্ট লাগে, অনেক গুরু ভাই প্রচন্ড খাটছেন, দিন রাত এক করে দিয়েছেন। তার সঙ্গে তার মায়েরা, তাদের স্ত্রীরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই গুরুর কাজে লেগে পড়েছেন। হরিদাকে দেখলে তো কান্না পাওয়া উচিত। আমরা কিছুই করি না, আমরা ন্যূনতম করি না। হরিদা সারাটা দিন, সারাটা জীবন, সারাটা সময় তিনি কাটিয়ে দিচ্ছেন এই ইষ্টের কাজে। আমরা সেইরকম করে উঠতে পারছি না। তো যাই হোক, আমরা সবাই মিলে তার অংশটুকু একটু করি। সবাই মিলে যদি এই যজ্ঞে আমরা সামিল হতে পারি, এই মঙ্গল যজ্ঞে সামিল হতে পারি, তাহলে কিন্তু মঙ্গল আমাদের অবশ্যম্ভাবী। আপনি ভাবছেন না আপনার দর্শন যতটুকু, আপনার জানা যতটুকু, আপনি তার বাইরে বেরোতে পারবেন না। আপনার আগামী দিনে আপনি কোন গর্তে পড়বেন, কোন খানাখন্দে পড়বেন, আপনি কি জানেন? ইষ্ট জানেন, আমার ইষ্ট সব জানেন। তিনি বলেছেন আমার নির্দেশিত পথে চলে, তোমরা খানাখন্দে পড়বে না। আর আমরা যখনই খানাখন্দে পড়ে যাই, বলি আমার অদৃষ্ট। অদৃষ্ট কোথায়? অদৃষ্ট কোনো এইভাবে পাওয়া যায় না। আপনি ঠাকুরকে মেনে চলুন, ঠাকুরের নির্দেশ মেনে চলুন, আপনি কোনোদিনই খানাখন্দ করবেন না। আপনার জীবন সহজ সরল, অতি সরল হয়ে যাবে। আপনার সিদ্ধান্তে সফলতা আসবে, আপনার জ্ঞানের বিকাশ ঘটবে, আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, আপনার কর্মের মধ্যে সমাজ উপকৃত হবে। আপনাকে দেখে ঠাকুরের লোক মনে হবে, ঠাকুর মনে হবে। আপনার সত্তা সেইভাবেই জেগে উঠুন। যাই হোক, আমরা এই মঙ্গল কাজে সকলকে যোগ দেওয়ার আবেদন জানাই। অত্যন্ত কাতর কণ্ঠে বলছি, সত্যি বলতে হরিদার পরিশ্রম আর সহ্য হচ্ছে না। উন্নত রক্ত মাংসের শরীর, কেমনমাত্র ঠাকুরের দয়ায় তিনি ছুটে বেড়াচ্ছেন। তার যে আকুতি, সেই আকুতিতে আমরা একটু সামিল হই। আপনারা আসুন, আমরা এই মঙ্গল যজ্ঞে সামিল হওয়ার জন্য সকলকে আবেদন করি। সময় সীমিত, আমার বক্তব্য এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম।